কৃষ্ণ হরিবল সুধী গুরু ভক্তমন্ডলী সকল ভক্তবৃন্দের সে রাঙ্গারাতুল চরণী আমি কদমের শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব মহাপ্রভুর মহিমা, নিত্যানন্দ মহাপ্রভুর মহিমা এবং অদ্বৈত আচার্যের মহিমা কথামৃত। হরে কৃষ্ণ। মহাপ্রভুর মহিমা সংকীর্তন প্রবর্তক, যা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় তৃতীয় পরিচ্ছেদের ৭৭ নম্বর পরিচ্ছেদে বলছেন, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, আর সংকীর্তন যজ্ঞে তারে বজে সেই ধন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছেন সংকীর্তন, অর্থাৎ সমবেতভাবে ভগবানের দিব্য নাম সংকীর্তন যজ্ঞের প্রবর্তক হচ্ছেন। যিনি এই সংকীর্তনের মাধ্যমে তার বচনা করেন, তিনি হচ্ছেন যথার্থ ভাগ্যবান। একেলা ঈশ্বর, যা চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চম পরিচ্ছেদে ১৪৩ নং শ্লোকে বলছেন, এই মতো চৈতন্য গোসাই একেলা ঈশ্বর, আর সব পারিষদ কেহ বা কিঙ্কর। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন একমাত্র নিয়ন্তা, আর অন্য সকল তার পার্ষদ অথবা বৈত্য। অকলঙ্ক চন্দ্র চৈতন্য চরিতামৃতের আদি লীলার ১৩ নং পরিচ্ছেদে ৯১ নং শ্লোকে বলছেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, আর সকলঙ্ক চন্দ্রে আর কোনো প্রয়োজন। অকলঙ্ক গৌরচন্দ্র যখন দেখা দিলেন, তখন আর সকলঙ্ক চন্দ্রের কি প্রয়োজন? সমস্ত গুণের আধার শ্রীকৃষ্ণ চৈতন্য সচিশ্রুত গুণধাম, এই ধ্যান এই জপ লৌ এই নাম। সার্বভৌম ভট্টাচার্য সর্বদা সচিমাতার পুত্র, সমস্ত গুণের আধার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করতেন এবং তার ধ্যান করতেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা ৬ষ্ঠ পরিচ্ছেদে ২৫৮ নং শ্লোকে বলছেন যে সার্বভৌম ভট্টাচার্য সর্বদা সচির পুত্র, সমস্ত গুণের আধার মহাপ্রভুর মহিমা কীর্তন করতেন। সর্বতোভাবে চৈতন্য চরণ ভজন। চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় ১৭ নং পরিচ্ছেদের ৬৯ নং শ্লোকে বলছেন, সর্বভাবে ভজ লোক চৈতন্য চরণ, আর যাহা হইতে পাইবা কৃষ্ণ প্রেমামৃত দন। তো সর্বতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্ম আরাধনা করুন, তাহলে কেবল কৃষ্ণ প্রেমামৃত ধন লাভ করতে পারবেন। নিত্যানন্দ প্রভুর মহিমা অর্ধকুটি ন্যায়, একতে বিশ্বাস অন্য না করে সম্মান, অর্ধকুণ্টকি ন্যায় তোমারই প্রমাণ। যা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় পঞ্চম পরিচ্ছেদে ১৭৬ নং শ্লোকে বর্ণনা করছেন, তুমি যদি তাদের একজনকে বিশ্বাস করো কিন্তু অন্যজনকে সম্মান না করো, তাহলে তোমার সেই প্রমাণ অর্ধ কুকুরটির ন্যায়ের মতো। যারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে সম্মান করে কিন্তু নিত্যানন্দ প্রভুকে সম্মান করে না, তাদের প্রতি গ্রন্থকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই উক্তিটি বলেছেন, নিত্যানন্দ প্রভুর কৃষ্ণ সেবানন্দ আস্বাদন, যা চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চম পরিচ্ছেদের ১১ নং শ্লোকে বর্ণনা করছেন, সর্বরূপে আস্বাদই কৃষ্ণ সেবানন্দ, আর সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। সর্বরূপে উনি শ্রীকৃষ্ণের সেবারূপ আনন্দ আস্বাদন করেন, আর সেই শ্রী বলরাম হচ্ছেন গৌর সুন্দরের নিত্য সহচর শ্রী নিত্যানন্দ। মৎস্য কুর্ম অন্যান্য যে অবতারের অবতারে চৈতন্য চরিতামৃতের পঞ্চম পরিচ্ছেদের ৭৮ নং শ্লোকে বলছেন, যদ্যপি কহিয়ে তারে কৃষ্ণ কলা করি, মৎস্য কুর্ম অবতারে তিহ অবতরী। যদিও কারণোদকসায়ী বিষ্ণুকে শ্রীকৃষ্ণের কলা বলা হয়, তবুও তিনি হচ্ছেন মৎস্য কুর্ম এবং অন্যান্য অবতারের অবতারী। শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ইচ্ছা পূরণ করেন। কিভাবে করেন? চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন যে শ্রী চৈতন্য সেই কৃষ্ণ, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম।
চৈতন্য চরিতামৃতে আদি লীলার পঞ্চম পারিচ্ছেদে 156 নং শ্লোকে শ্রী চৈতন্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রী নিত্যানন্দ হচ্ছেন শ্রী বলরাম। শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত মহাপ্রভু সমস্ত ইচ্ছাকে পূরণ করেন। কৃষ্ণ প্রেমে মত্ত এবং কৃপার অবতার। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপার অবতার, উত্তম অদম কিছু না করে বিচার। পঞ্চম পারিচ্ছেদের আদি লীলায় চৈতন্য চরিতামৃতে 208 নং শ্লোকে যেহেতু নিত্যানন্দ প্রভু কৃষ্ণ প্রেমে মত্ত এবং কৃপার অবতার তিনি, তাই তিনি ভালো মন্দের বিচার করেন না। অপার গুণ মহিমা নিত্যানন্দ প্রভুর গুণ মহিমা অপার, সহস্র বদনের শেষ নাহি পায় যার। শ্রী নিত্যানন্দ প্রভুর গুণের মহিমা হচ্ছে অপার, এমনকি সহস্র বদনেও যদি কীর্তন করে শেষ তার অন্ত পান না। শান্তির স্থলেও তিনি কৃপা করেছেন নিত্যানন্দ প্রভু পতি সেন শিবানন্দ, তিনি বলছেন শিবানন্দ, যা চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 12 নং পারিচ্ছেদে 28 নং শ্লোকে যে শান্তির স্থলে কৃপা করো, এই তোমার করুণা। আর ত্রিজগতে চরিত্র বুঝে কোন জানা, তোমার এই চরিত্র এই ত্রিজগতে কে বুঝে? হে প্রভু, শাস্তি দেওয়ার স্থলে আপনি কৃপা করেন, এই আপনার করুণা। এই ত্রিভুবনে এমন কে আছে যে আপনার মতো আপনার যে চরিত্র বুঝে? যাহা তাহা প্রেম ধান, সহজে নিত্যানন্দ কৃষ্ণ প্রেমোদ্ধাম, প্রভুর আজ্ঞায় কইল যাহা তাহা প্রেমদান। শ্রী নিত্যানন্দ প্রভু স্বাভাবিকভাবে ভগবত প্রেমে আত্মহারা, আর তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট হয়ে তিনি যেখানে সেখানে কৃষ্ণ প্রেম দান করেছেন। নিত্যানন্দ প্রভু 2টি কার্য যা চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 3য় পারিচ্ছেদের 139 নং শ্লোকে বর্ণনা করছেন। প্রেম প্রচার আর পাষণ্ড দলন, আর 2 কার্য অবধূত করেন ভ্রমণ। মহাপ্রভু যে 2টি কার্য করতেন, প্রেম প্রচারণ আর পাষণ্ড দলন, 2টি কার্য করতেন, তিনি অবধূত করেন ভ্রমণ। ভগবত প্রেম প্রচার করার এবং পাষণ্ডদের দমন করার জন্য নিত্যানন্দ প্রভু বঙ্গদেশে সর্বত্র ভ্রমণ করতে লাগলেন। নিত্যানন্দ প্রভুর নিকট প্রার্থনা চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 11 নং পারিচ্ছেদের 6 নং শ্লোকে বলছেন, জয় নিত্যানন্দ চন্দ্র, জয় চৈতন্যের প্রাণ, আর তোমার চরণবিন্দে ভক্তি দেহ দান। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রাণ স্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভুর জয়। হে প্রভু, দয়া করে আপনি আমাকে আপনার চরণাবিন্দে ভক্তি দান করুন। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা, তিনি হচ্ছেন যে ভক্ত অবতার। আচার্য গোসাইর প্রভু ভক্ত অবতার। কৃষ্ণ অবতারে হেতু যাহার হুঙ্কার চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 3য় পারিচ্ছেদে 92 নং শ্লোকে বলছেন, আচার্য গোসাই প্রভু ভক্তর অবতার। শ্রীল অদ্বৈত আচার্য হচ্ছেন ভক্তরূপে ভগবানের অবতার। তার উচ্চ হুঙ্কারের ফলে শ্রীকৃষ্ণ অবতরণ করেন। অদ্বৈত নাম চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 303য় পারিচ্ছেদের 102 নং শ্লোকে বলছেন, আনিয়া কৃষ্ণেরই করো কীর্তন সঞ্চার। দেখেন অদ্বৈত মহাপ্রভুর মহিমা। আনিয়া কৃষ্ণের করো কীর্তন সঞ্চার, তবে সে অদ্বৈত নাম সফল আমার। হুঙ্কার দিচ্ছেন, আমি যদি এই ধরাধামে শ্রীকৃষ্ণের আগমন ঘটিয়ে তার দ্বারা সংকীর্তন আন্দোলন প্রবর্তন করাতে পারি, তাহলে আমার নাম অদ্বৈত নামটি সার্থক হবে। অদ্বৈত আচার্যের নামের অর্থ হচ্ছে চৈতন্য চরিতামৃতের আদি লীলায় বর্ণনা করছেন 6ষ্ঠ পারিচ্ছেদের 29 নং শ্লোকে, কৃষ্ণ ভক্তি উপদেশ। ভক্তি উপদেশ বিনুত আর নাহি কার্য। অদ্বৈত আচার্যের যে কার্যটা, ভক্তি উপদেশ বিনু তাহার নাহি কার্য, এতে নাম হইল অদ্বৈত আচার্য। ভগবত ভক্তির শিক্ষা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই।
তাই তার নাম হচ্ছে অদ্বৈত আচার্য। চৈতন্য অবতারের মুখ্য হেতু, চৈতন্যের অবতারে এই মুখ্য হেতু, আর ভক্তের ইচ্ছায় অবতারে ধর্ম সেতু। এত শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের মুখ্য যে কারণ হচ্ছে শ্রী অদ্বৈত আচার্য প্রভু আকুল প্রার্থনা করেছেন এইভাবে ভক্তের বাসনা পূর্ণ করে ধর্ম সেতু। সেখানে বলছে যিনি ধর্মকে রক্ষা করেন তিনি আবির্ভূত হন। যাহারে তুলসী জলে, যাহারে হুঙ্কারে, আর সগণ সহিত চৈতন্য অবতারে। তিনি তুলসী পত্র ও গঙ্গার জল দিয়ে শ্রীকৃষ্ণের আরাধনা করেন এবং হুঙ্কার করে তার অবতরণের জন্য প্রার্থনা করেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের সঙ্গে অবতরণ করেছিলেন। সর্বমঙ্গলময়, জগত মঙ্গল, অদ্বৈত মঙ্গল গুণধাম, আর মঙ্গল চরিত্র সদা মঙ্গল যার নাম। শ্রী অদ্বৈত আচার্য সমগ্র জগতের মঙ্গল সাধনকারী, কেননা তিনি হচ্ছেন সমস্ত মঙ্গলের জন্য তিনি মঙ্গলের গুণধাম। তার চরিত্র, কার্যকলাপ, নাম সবসময় মঙ্গলময়। অদ্বৈত প্রসাদ বর্ণনা করছেন, সংকীর্তন প্রচারই সব জগৎ ধারিল, আর অদ্বৈত প্রসাদে লোকে প্রেম দন পাইল। সংকীর্তন প্রচার করেন তিনি, সমস্ত জগৎ উদ্ধার করলেন। এইভাবে শ্রী অদ্বৈত আচার্য প্রভু কৃপার প্রভাবে সমস্ত পৃথিবীর মানুষ ভগবত প্রেম রূপ সম্পদ লাভ করলো। অদ্বৈত আচার্যের নিকট প্রার্থনা হচ্ছে, জয় জয় অদ্বৈত চন্দ্র চৈতন্যের আচার্য, সচরণে ভক্তি দেহ, জয় অদ্বৈত আচার্য। শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে গুরুর মতো সম্মান করতেন, আর সেই অদ্বৈত চন্দ্রের জয়। হে অদ্বৈত আচার্য প্রভু, আপনি দয়া করে আপনি শ্রী পাদপদ্মে আমাকে ভক্তি দান করুন। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তির রসপাত্র। তো আমরা দেখেছি যে এক ভাগবত হচ্ছেন মহান শাস্ত্র শ্রীমৎ ভাগবত, আর অন্যজন হচ্ছেন এই যে ভক্তি রসের মগ্ন যেসব ভগবানের শুদ্ধ ভক্ত, তাদেরকে উল্লেখ করছেন যে দুই ভাগবত শাস্ত্র ভক্ত আর ভক্তি রসপাত্র। কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। শ্রীমৎ ভাগবত শ্রীকৃষ্ণের মতো বিভুই, সবকিছুর আশ্রয়। শ্রীমৎ ভাগবতের প্রতিটি শ্লোকে প্রতিটি অক্ষরে নানা অর্থ প্রকাশিত হয়, যা সনাতন শিক্ষার মধ্যে রয়েছে। তে প্রশ্ন উত্তরে ভাগবতে করিয়াছেন নিধারণ, যাহার শ্রবণে লোকে লাগে চমৎকার। প্রশ্ন উত্তর আকারে শ্রীমৎ ভাগবতের পরম তত্ত্ব নির্ধারিত হয়েছে, যা সনাতন শিক্ষার মধ্যে রয়েছে। গৌর প্রেমে মত্ত ব্যক্তি ভাগবত অর্থ জানতে পারে, আমা হেন যেবা কেহ বাতুল হয়, আর এই দুষ্টে ভাগবতের অর্থেই জানায়। কেউ যদি আমার মতো পাগল হয়, তাহলে সে তো এই তো ভাগবতের অর্থ জানতে পারে। সনাতন শিক্ষা বলছেন ব্রহ্মসূত্রে চারি বেদ উপনিষদ যত কিছু হয়, তার অর্থ লইয়া ব্যাস করিলা সঞ্চয়। যেই সূত্রে সেই ঋক বিষয় বচন, ভাগবত সেই ঋক শ্লোকে নিবন্ধন। এতে ব্রহ্মসূত্রে 22 শ্রীমৎ ভাগবত, আর ভাগবত শ্লোক উপনিষদ কহে একমত। শ্রী ব্যাসদেবের চতুর্বেদ উপনিষদের সিদ্ধান্ত সকল সংগ্রহ করে বেদান্ত সূত্রে লিপিবদ্ধ বৈদিক জ্ঞানের উদ্দেশ্যে ব্যাখ্যা করা হয়েছে। 18,000 শ্লোকের মাধ্যমে শ্রীমৎ ভাগবত একই উদ্দেশ্যে ব্যাখ্যা করা হয়েছে। ব্রহ্মসূত্রের ভাষ্য হলো শ্রীমৎ ভাগবত, যা প্রকাশানন্দ সরস্বতী প্রতি মহাপ্রভু তিনি বর্ণনা করেছেন। এতে ভাগবত সূত্র অর্থরূপ, আর নিষ্কৃত সূত্রের নিজ ভাষ্য স্বরূপ। ভাগবতের বিষয়বস্তু হচ্ছে, এতে ভাগবত এই তিন কয় সম্বন্ধ অবিদয় প্রয়োজনময় কৃষ্ণ ভক্তির রসস্বরূপ। কৃষ্ণ ভক্তির রসস্বরূপ শ্রীমৎ ভাগবত, তাতে বেদশাস্ত্র হইতে পরম মহৎ প্রকাশানন্দ সরস্বতীর প্রতি স্বয়ং মহাপ্রভু তিনি বলছেন চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা 25 পারিচ্ছেদের 155 শ্লোকে। ভাগবত বিচার করতে হবে, এত ভাগবত করহ বিচার, উহা হইতে পাবে সূত্র শ্রুতি অর্থ সার। হরে কৃষ্ণ। তো এইভাবে শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত মহাপ্রভুর যে অপার মহিমা,
বলে শেষ করা যাবে না। তো মহাপ্রভু মহাচন্দ্রের সেই মহিমা কথা শ্রবণ করলে অনাহাসে প্রেম ভক্তি লাভ হয়। হরে কৃষ্ণ।